তো বন্ধুরা আজকে আমি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভিতরে জম্বি পার্টস দিয়ে বানিয়ে ফেললাম একটি জায়ান্ট জম্বি। আর এই জম্বি দিয়ে আমি শহরে অনেক কিছু করতে শুরু করে দিলাম, পুলিশ স্টেশনও চুরি করে ফেললাম এই জায়ান্ট জম্বি দিয়ে। বাকি গাইস এই সব কিছু কিভাবে হয়ে গেল জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা জায়ান্ট জম্বি বানানোর জন্য সবার আগে আমাকে জম্বি পার্টস গুলো খুঁজতে হবে। তো চলো আমি আমার ডিফেন্ডারটা নিয়ে নিলাম, এখন খুঁজতে হবে জম্বি পার্টস গুলো। তো প্রথমে জম্বির মুন্ডু মানে মাথা রয়েছে আমাদের পুরাতন বাড়ির পিছনে। তো চলো এখন আমি আমার গাড়িটা নিয়ে যাব ওই জায়গায়, কিন্তু আমার এই গাড়িটা দিয়ে তো আর ছাদে ওঠা যাবে না, এই জন্য এখন আমি যাচ্ছি এয়ারপোর্টে। আর এয়ারপোর্ট থেকে একটা হেলিকপ্টার নিয়ে এরপরে উঠতে হবে। তো আমি এয়ারপোর্টে যেতে যেতে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি তারা ভিডিওতে লাইক করে দাও, আর যারা চ্যানেল নতুন তারা জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা লাইক সাবস্ক্রাইব করতে করতে ফাইনালি আমি এয়ারপোর্টে চলে এসেছি। আর ভাই এখন আমাকে এখান থেকে একটা হেলিকপ্টার নিয়ে নিতে হবে। তো চলো ফটাফট করে একটা হেলিকপ্টার নিয়ে নেই। ওকে ভাই সাহেব ফাইনালি আমি একটা হেলিকপ্টার নিয়ে নিছি। এখন এই হেলিকপ্টার দিয়ে আমাকে ওই বিল্ডিং এর উপরে উঠতে হবে। তো চলো আমি হেলিকপ্টারটাকে উড়িয়ে নিছি। এখন আমাকে ওই সামনের ওই বিল্ডিংটাতে যেতে হবে, কারণ ওই সামনের বিল্ডিংটাতে ওই মাথা মানে মুন্ডুটা আছে। আর হ্যাঁ ভাই হেলিকপ্টার তো আমি কষ্ট করে উঠিয়ে নিয়েছি, এখন যে কিভাবে ল্যান্ড করব এটাই তো জানি না, যাই হোক দেখা যাবে। তো চলো আমি ফাইনালি চলে আসছি ওই বিল্ডিংটার কাছে। আর ফাইনালি জম্বির মাথা মানে মুন্ডুটা নিয়ে নিছি। আর দেখো ভাই এটা কত জীবন্ত দেখা যাচ্ছে। ওকে তো ভাই সাহেব জম্বির মাথা তো নিয়ে নিলাম, এখন আমাকে অন্য বডি পার্টস গুলো নিতে হবে। চলো ভাই সাহেব। আরে ভাই আমি হেলিকপ্টারটা একদম কন্ট্রোলই করতে পারলাম না, এই জন্য পড়ে গেলাম। যাই হোক এখন আমাকে জম্বির আরো অনেকগুলো বডি পার্টস নিতে হবে। তো চলো সেগুলো নেওয়া যাক। তো নেক্সট বডি পার্টটা আছে একটা র্যাম্পের উপরে। আর এখন ভাই এটাও দেখো কত জীবন্ত। যাই হোক এখন এটাকেও আমাকে কালেক্ট করতে হবে। তো ভাই সাহেব চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক আর ওই বডি পার্টসটাও কালেক্ট করা যাক। কিন্তু ওই বডি পার্টসটা কালেক্ট করতে হলে আমাকে একটা বাইক লাগবে। আরে ভাই বাইকটা দিয়ে দেন। আরে যাই হোক ভাই আমার কাছেও বাইক আছে, কিন্তু এখন বাসায় যাব কিভাবে? আরে ভাই দাঁড়ান দাঁড়ান, আরে ভাই নাম এখান থেকে, নাম অনেক তো গাড়ি চালিয়ে নিয়েছি। চলো ভাই সাহেব আমি একটা গাড়ি পেয়ে গেছি। আর এখন এই গাড়িটা দিয়ে আমার বাসায় যাই, আর বাইকটা নিয়ে একটা র্যাম্প চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, এরপরে আমি ওই বডি পার্টসটা পাবো। চলো একটু তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ ভাই একটু দেরি করলে আবার পুলিশ নিয়ে চলে আসবে ওই লোকটা। যাই হোক বন্ধুরা ফাইনালি আমি আমার বাইকটা নিয়ে নিছি। আর ভাই সামনেই দেখতে পারতাছো এই র্যাম্প চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে, মানে এখান দিয়ে উঠে ওই র্যাম্প থেকে বডিটা কালেক্ট করতে হবে, মানে বডি পার্টসটা কালেক্ট করতে হবে। যাই হোক খুব সাবধানতার সাথে আমাকে এই র্যাম্প চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। আর ভাই দেখো এই বাইকটা দিয়ে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা কত কষ্ট হয়ে যাচ্ছে। তো ভাই সাহেব এই বাইকটা আগে এখানে রেখে দিতে হবে, আমি আগে উঠে নেই, এরপর বাইকটাও তুলে নেব। আরে ভাই ব্যথা পেয়ে গেলাম। যাই হোক ভাই এখন আমাকে উঠতে হবে আগে, এরপর গাড়িটা তুলবো মানে বাইকটা তুলবো। কিভাবে তুলবো সেটা তোমাদের জানার দরকার নেই। চলো ভাই এভাবে লাফিয়ে লাফিয়েই উঠতে হবে, এছাড়া আর কিছুই করার নেই। চলো আর মাত্র দুইটা আছে। আর ফাইনালি আমি উঠে পড়ছি, এখন আমি বাইকটাও নিয়ে চলে আসছি। এভাবে বাইকটা আনলাম এটা তোমাদের না জানলেও চলবে। এখন চলো তাড়াতাড়ি করে উপরে যাওয়া যাক, কিন্তু ভাই আমার তো খুবই ভয় লাগতেছে, যদি একটু মিস্টেক হয় তাহলে নিচে পড়ে যাব, আবারও উপরের থেকে মানে নিচ থেকে আবারও উপরে উঠতে হবে। তো ভাই এটা এত কঠিন করে রাখছে কেন এটাই বুঝলাম না, একটু সহজ করে রাখলেও তো পারতো। চলো ভাই এই তো এসে গেছি, অনেক কষ্টে আসলাম। যাই হোক ভাই এই তো অনেক কষ্ট করে এই দিক দিয়ে উঠতেছি আর কি। চলো ভাই এখন প্রায় চলে এসেছি, এখন পড়ে গেলে একদম সব শেষ, আবার প্রথম থেকে আসতে হবে ভাই। আরে ভাই একটুর জন্য পড়ে গেছিলাম, একটুর জন্য বেঁচে গেলাম ভাই। যাই হোক আমি এখন চলেই আসছি ফাইনালি। তো আমি ফাইনালি দ্বিতীয় বডি পার্টসটাও কালেক্ট করে নিয়েছি, এখন আমাকে তৃতীয় বডি পার্টসটা কালেক্ট করতে হবে। তো চলো এখান থেকে আগে নেমে নেই। এখন ভাই আমি আবারও পুনরায় ওই দিক দিয়ে যেতে পারবো না, এই দিক দিয়ে চলে আসলাম। তো তৃতীয় বডি পার্টসটা আছে র্যাম্প চ্যালেঞ্জের একদম শেষের দিকে। তো চলো এখন এই বডি পার্টসটাও আমাকে কালেক্ট করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক ওই র্যাম্পের দিকে। আর হ্যাঁ ভাই সাহেব তোমরা ভিডিওতে লাইক না করলে ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে তো ফাইনালি আমি চলে আসছি র্যাম্পের দিকে। আর এখন আমাকে এই দিক দিয়ে একটা জোরে করে জাম্প দিতে হবে আমার জেড এক্সটেনার নিয়ে। আর ভাই দেখো কত জোরে একটা জাম্প দিয়ে দিছি, আর এখন না পড়লেই হয়। আর ভাই ফাইনালি অনেক কষ্টের পর উঠে পড়ছি, এখন আমাকে উপরে খুব সাবধানতার সাথে উঠতে হবে, কারণ যদি এখন এখান থেকে পড়ে যায় না তাহলে ডিরেক্ট উপরে উঠে যাব। যাই হোক ভাই আমি
আমি একটা বিল্ডিং এর ছাদে উঠে পড়ছি। এখন আমাকে সামনের বিল্ডিং এ আবার যেতে হবে ভাই, এখানে একটু সাবধানে যেতে হবে। তো ভাই আরে একটুর জন্য আমি এখানেও পড়ে গেছিলাম ভাই, যাই হোক অনেক কষ্টে বেঁচে গেছি। এখন আমাকে সামনের ওই বিল্ডিং এ যেতে হবে। তো ভাই চলো এখন আমাকে শেষের ওই বিল্ডিংটাতে যেতে হবে। কিন্তু ভাই এখানে আমি আবার আটকে পড়লাম কিভাবে? আরে ভাই যা যা, ওকে ভাই সাহেব আমি উঠে পড়ছি। এখন আমাকে খুব সাবধানতার সাথেই যেতে হবে, একটু জোরেও যেতে হবে। তো সামনের ওই বিল্ডিংটাতে আমার একটা বডি পার্টস আছে, আমার বলতে জম্বির একটা বডি পার্টস আছে, ওখান থেকে কালেক্ট করতে হবে। আর ফাইনালি আমি জম্বির এই বডি পার্টসটাও কালেক্ট করে নিলাম। এখন আমাকে পরবর্তী বডি পার্টসটা কালেক্ট করতে হবে, মানে পায়ের এই বডি পার্টসটা কালেক্ট করতে হবে। তো চলো এটা তাড়াতাড়ি করে কালেক্ট করা যাক। আর এটাই হলো আমাদের লাস্ট বডি পার্টস, এরপরে আমরা জম্বি মানে জায়ান্ট জম্বি বানাতে পারবো। তো চলো এখন আমাকে ছোট্ট এই র্যাম্প চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। ছোট্ট হলেও এটা কিন্তু অনেকটা কঠিন, মোটামুটি অনেকটাই কঠিন। চলো ভাই এখানে একটু ধীরে ধীরে যেতে হবে। এই তো ভাই এই কন্টেনারেও চলে আসলাম আর এখানেও চলে আসলাম। এখন আমাকে একটু সাবধানতার সাথে যেতে হবে, কারণ এটাই লাস্ট, এরপরে আমরা জায়ান্ট জম্বি বানাতে পারবো। ওকে ভাই সাহেব আর একটু এই তো ভাই সাহেব ফাইনালি আমরা সব বডি পার্টস কালেক্ট করে নিয়েছি। আর দেখো এখন কিভাবে পার্টস গুলো একটা অপরটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ওকে ভাই ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের জায়ান্ট জম্বি। দেখতে পারতাছো এই জায়ান্ট জম্বিটা কত বড়, এই এয়ারপোর্টের থেকেও বড় ভাই। এখন দেখি এটাকে আমি কন্ট্রোল করতে পারি নাকি, এটা একটু বেশি বড়। যাই হোক দেখা যাক এটা আমি কন্ট্রোল করতে পারি নাকি। আর ভাই দেখতে পারতাছো এটাকে তো আমি কন্ট্রোল করতে পারতাছি, কিন্তু এটা খুবই আস্তে আস্তে চলতেছে। যাই হোক এটা মনে হয় আস্তে আস্তে অনেক স্পিডে চলবে, দেখা যাক এটা কি অনেক স্পিডে চলে নাকি। তো চলো এখন আমরা এই পুলিশ স্টেশনটাকে এখান থেকে নিয়ে যাই। আর ভাই দেখো কিভাবে এই জায়ান্ট জম্বিটা পুলিশ স্টেশন কাঁধে তুলে নিছে। আর দেখো ভাই এটা কোন দিকে চলতে শুরু করে দিছে, কিন্তু ভাই এটা একদমই ধীরে চলতেছে। যাই হোক কিছুই করার নেই, চলো আরেকটু সামনে যাই। আর ভাই এটা আরে সামনে নিয়ে কি করব, এটাকে আবার ঠিক পুলিশ স্টেশনের জায়গাতে ফেরত দিয়ে আসি। দেখি আরেকটু সামনে নিয়ে যাই, দেখি পুলিশ যদি আবার ভয়ে এদিকে আসে তাহলে তো মজাই হবে। যাই হোক ভাই আমি পুলিশ স্টেশন ঠিক জায়গায় রেখে দিছি। এখন চলো সামনের দিকে যাওয়া যাক। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, কিন্তু যদি এর স্পিডটা আরেকটু বেশি হতো না তাহলে আরো ভালো লাগতো। চলো ভাই সাহেব আমি অনেক দূর চলে এসেছি আস্তে আস্তে। আর এখন কোন দিকে যাওয়া যায়, চলো ভাই যেতে থাকি, কিন্তু কোন দিকে যাব? যাই হোক ভাই এই বিল্ডিংটা ভেঙে ফেলি। আর ভাই এটা তো ভেঙে ফেললাম, মানে এখন আমার অনেক শক্তি। যাই হোক ভাই সাহেব চলো কনস্ট্রাকশন বিল্ডিং এর দিকে যাই। আর এখন আমার স্পিডও বেড়ে গেছে, এখন আমি দৌড়তেও পারতাছি। যাই হোক আমি কনস্ট্রাকশন বিল্ডিং এও চলে এসেছি। আর এখন চলো এখানে মজা করে নেই। আর হ্যাঁ ভাই সাহেব তোমরা ভিডিওতে লাইক করে দাও, আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা কিন্তু কমেন্টে এন্ড লিখে যেও। যাই হোক গুড বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।